আসসালামাইকুম। আজকে রান্না করব ঢেঁড়স। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলাদা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, মসুরের ডাল দিব সাথে, আর হচ্ছে মাছ। আজকে শরীরটা খুব খারাপ, ভাবছিলাম রান্নাই করবো না, কিন্তু আমি রান্না না করলে আমার ছেলে কি খাবে? মেয়েদের জীবনটা এমনই, বুঝছেন। চাকরি করেন, যাই করেন, দিন শেষে আপনার ফ্যামিলির সবাই কি খাবে, কি রান্না হবে, ওই মেন্টালি একটা প্রেশার থেকে যায়। শরীর খারাপ হোক, আপনার ভালো না লাগুক, রান্না আপনাকে করতে হবে সবার কথা চিন্তা করে। মাছটা ভালো করে রান্না করা শুরু করব, সাথেই থাকুন। ভালো করে ভেজে রান্না করা শুরু করব, সবাই সাথে থাকবেন। ছেলেটাও অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ। এই যে দেখেন, মাছগুলো একবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা আর একটু তেল দিয়ে নিব, তারপরে ঢেঁড়সটা ভেজে নিব। এখন মাছটা তুলে নিব। হ্যাঁ, এই যে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এই যে এখন দিয়ে দিব ঢেঁড়সগুলা হালকা করে ভেজে নিব। পাশাপাশি মেয়েটা কান্না করছে, মেয়ের কাছে চলে যাব। এইভাবে রান্না করতে হয়। কালকে ওই জন্য আমি টোটালি রান্নার কোনো ব্লগই করি নাই। কালকে ডিম দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছিলাম, আর ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। ডিম আর ধুন্দুল ভাজি, আর ধুন্দুল দিয়ে মাছ দিয়ে। এটাকে আমরা ভালো করে ভেজে নিব। হ্যাঁ, আস্তে আস্তে নিব আগুনে। ঢেঁড়সটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখন আস্তে আস্তে ঢেঁড়সটা তুলে ফেলবো, তুলে বাকি মশলাগুলো কষাবো, তারপরে আবার ঢেঁড়সটা দিয়ে কষাবো। হ্যাঁ, যেহেতু তেল বেশি খাওয়াটা আমরা পছন্দ করি না, সেহেতু আমি বুদ্ধি করে এটাকে এক পাশ করে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে পাশ দিয়ে ভেজে নিব, পরে মিক্স করে আরেকটু ভাজে নিব আর কি একসাথে। এভাবে আমরা ভালো করে একটু ভেজে নিব। হ্যাঁ, যে একটু হালকা ভাজ হয়েছে, এখন মিক্স করে একসাথে ভাজবো। হ্যাঁ, সাথেই থাকুন। এই রান্নাটা মাছ ছাড়াও যদি খাওয়া যায় তাও মজা। মাছ দিয়ে একটু বেশি মজা, মাছ ছাড়াও এইভাবে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই যে ঢেঁড়সের ডালগুলো সুন্দর ভাজা হয়েছে, টমেটোগুলো একটু মাঝখানে দিয়ে ভেজে নেব। হ্যাঁ, টমেটোর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব, পরে মশলাটা দিব। সাইড করে এগুলো আবার মশলাটা দিয়ে দিব। যেগুলো হালকা ভেজে নিচ্ছি, এখন আমরা মশলাটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেবো হালকা একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচটা অনেক ঝাল, যার কারণে আমরা বেশি দিন আর একটু দিয়ে নিচ্ছি। দিয়ে দিব লবণ, আর একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা মিক্স করে নেব, মাঝখানে আস্তে আস্তে একটু মিক্স করে নেব। এটা যদি সুন্দর করে মিক্স না করা হয়, তাহলে হচ্ছে তেলের রসুনের একটা গন্ধ থাকবে যদি তেলে ঠিকভাবে ভাজা না হয়। এই জন্য এটা সুন্দর করে একটু মিক্স করে ভেজে নেব একটু এভাবে হোক। হ্যাঁ, যে দেখেন আমার কুট্টুপুরিটা ঘুমা, আমি গোসল করতেছি না, অপেক্ষা করতেছি। খুব সুন্দর একটা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি বৃষ্টিতে ভিজবো, এই জন্য অপেক্ষা করতেছি, দেখি বৃষ্টি হয় নাকি। সব দিকে অন্ধকার হয়ে গেছে, দেখেন। ভালো করে রান্না করতেছি, পাশাপাশি অপেক্ষা করতেছি বৃষ্টিতে ভিজার জন্য। যদি একটু বৃষ্টি হয় একটু ভিজবো, হালকা করে ভিজবো, বেশি না, যেহেতু ছোট বাচ্চা আছে, ওইটা মাথায় রাখতে হবে। এই যে দেখেন, তেলটা একটু পাশ দিয়ে উঠছে, মশলাটা তেলের সাথে একটু ভালোভাবে ভাজা হয়েছে আর কি। এখন আমরা এটা মিক্স করে ফেলবো।
সামান্য পরিমাণে একটু পানি দেবো, হ্যাঁ, যাতে এটা মিক্স হয় আর কি সুন্দর করে কষানো হয়। তরকারি হচ্ছে কষানোর উপর স্বাদ, যত আপনি সুন্দর করে কষাবেন অতই টেস্ট ভালো হবে। যে ভালো করে এটা ভাজা হয়েছে, আমরা হালকা পানি দেবো, বেশি না, অল্প একটু পানি। যাতে এখন সুন্দর করে আগুনটা বাড়াই দিয়ে আস্তে আস্তে কষাই নেব। এভাবে অল্প পানি দিয়ে কষা, চাইলে এখন বেশি পানি দেওয়া যায়, যেহেতু আমরা তেল কম দিছি, আস্তে আস্তে রান্না করছি, যাতে হচ্ছে মশলার গন্ধটা না থাকে। হ্যাঁ, এই জন্য ভালো করে যখন একটু কষে নেওয়া হবে, আবার তেলটা উঠবে, তখন মশলাটা হচ্ছে তরকারির সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। হ্যাঁ, একটু পরে আমরা আবার পানি দিব, একটু অপেক্ষা করবো। ভালো করে কষানো হচ্ছে, মাছগুলো দিয়ে নেবে। এই মাছটা যেহেতু আমি খাবো, এটা একটু কম ভাজছি, যেহেতু বাচ্চা খায় আমার থেকে, মাছটা নাকি বেশি ভাজা উচিত না, মুরব্বীরা বলে আর কি, যার জন্য আমি অত বেশি ভাজি নেই। আর মুজাহিদের আব্বু যেটা খাবে এটা ভালো করে ভেজে নিচ্ছে। দেখুন পানিটা কমে গেছে একবারে। এখন আমরা পানি দিয়ে দিই, আলাদা তেল উঠে গেছে তার পাশে। হ্যাঁ, তরকারিটাতে আমরা বেশি পানি দিব না, বেশি পানি দিলে হবে কি, ঢেঁড়স তো আগেও যেহেতু ভাজা হয়েছে, বেশি নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না। দেখেন বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আশা করি বাড়বে। হ্যাঁ, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, আমি একটু ভিজতে পারবো, যদি অল্প অল্প হচ্ছে এখনো, আশা রাখা যায় বেশি করে হবে। দেখেন সব খুব অন্ধকার, যে আমার গাছ, চুলায় রান্না, আমার অ্যালোভেরা গাছ, এগুলো তরকারির খোসা গাছে। এখানে একটা খেজুর গাছ উঠছে, আমি খেজুরের বিচি দিছিলাম, এই যে একটা খেজুর গাছ উঠছে। এই যে আমাদের রান্নার ফাইনাল লুক, আর একটু হবে, হালকা আর একটু জুস করবো। কালার দেখে বলবেন রান্নাটা কেমন হয়েছে। ঢেঁড়স শুধু ডাল দিয়ে রান্না করলে অনেক মজা। যে মানুষ বলে বিয়ের পরে পরিবর্তন হয় না, অনেক পরিবর্তন হয়। আমি ঢেঁড়স খেতাম না, তরমুজ খেতাম না, আনারস খেতাম না, শিং মাছ খেতাম না, আরও অনেক কিছুই খেতাম না, শাক খেতাম না। শাকের মধ্যে শুধু আমি কলমি শাকটা খেতাম আগে, আর কোনো শাক ওরকম পছন্দ করতাম না, সব এখন খাই, যে এখন ঢেঁড়সও খাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, বৃষ্টিতে ভিজবো, রান্না শেষ, বন্ধ করে দিব চুলা, আর একটু জল ঢেঁড়স টেনে নিবে আলাদা। হ্যাঁ।